আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র এই বিষয়টির ইউনিট 5 এর লেসন 5 লেটস বিকাম স্কিলড ওয়ার্কফোর্স এটা নিয়ে আলোচনা করব। ভিডিও শুরুতেই তোমাদেরকে জানাচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এর আগের ভিডিওতে আমরা লেসন 1 থেকে 4 সবগুলোর যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সবগুলোর সলিউশন দেখেছি। আজকে আমরা লেসন 5 এর কিছু অ্যাক্টিভিটিসের সলিউশন দেখে নেব। তো লেসন 5 এর নাম হচ্ছে লেটস বিকাম স্কিলড ওয়ার্কফোর্স, অর্থাৎ আমরা চলো যে দক্ষ জনশক্তিতে পরিণত হই। ঠিক আছে, সো অ্যাক্টিভিটি এতে রয়েছে ইন গ্রুপস ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অ্যান্ড গিভ ইয়োর অপিনিয়ন টু দ্য হোল ক্লাস। তোমরা দলগতভাবে আলোচনা করবে এবং তোমাদের যে মতামত তা সকলের সামনে উপস্থাপন করবে। এই যে এই নিচে যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নের উত্তরটা দলগতভাবে আলোচনা করে তোমাদের যে অ্যান্সার তা সবার সামনে উপস্থাপন করবে। তো প্রশ্নটা কি? হোয়াই শুড উই লার্ন ইংলিশ? আমাদের ইংরেজি কেন শেখা উচিত? উই শুড লার্ন ইংলিশ বিকজ ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমাদের ইংরেজি শেখা উচিত কারণ এটা একটা আন্তর্জাতিক ভাষা। ইট হেল্পস আস টু কমিউনিকেট উইথ পিপল ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। এটা আমাদের বিভিন্ন দেশের মানুষের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করে। ইংলিশ ইজ অলসো ইম্পর্ট্যান্ট ফর হায়ার এডুকেশন। উচ্চশিক্ষার জন্য ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ। গেটিং গুড জবস অ্যান্ড ইউজিং দ্য ইন্টারনেট। এছাড়াও ভালো একটা চাকরি পাওয়ার জন্য বা ইন্টারনেট ব্যবহারের জন্য ইংরেজি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মেনি বুকস, ওয়েবসাইটস অ্যান্ড রিসার্চ পেপার্স আর রিটেন ইন ইংলিশ। অনেক বই বা ওয়েবসাইট আছে বা গবেষণাপত্রগুলোও কিন্তু ইংরেজিতেই লেখা হয়ে থাকে। ইফ উই নো ইংলিশ ওয়েল, আমরা যদি ইংরেজি ভালো করে জানি, উই ক্যান বিকাম স্কিলড অ্যান্ড কনফিডেন্ট ওয়ার্কার্স বোথ অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড। আমরা যদি ইংলিশ ভালো করে জানি তাহলে আমরা আমাদের দেশে এবং বিদেশে সব জায়গাতেই খুবই দক্ষ এবং আত্মবিশ্বাসী কর্মী হতে পারবো। তো এই হচ্ছে অ্যাক্টিভিটি এ। অ্যাক্টিভিটি এ এর পরে রয়েছে অ্যাক্টিভিটি বি। অ্যাক্টিভিটি বিতে কি রয়েছে যে রিড দ্য কনভারসেশন বিটুইন রতন অ্যান্ড রুমি টু ফাইন্ড আউট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ। এখানে একটা কনভারসেশন দেয়া রয়েছে রতন এবং রুমির মধ্যে। তো এইটা তোমাদেরকে পড়তে হবে এবং এইখান থেকে ফাইন্ড আউট করতে হবে, অর্থাৎ খুঁজে বের করতে হবে ইংরেজির গুরুত্বপূর্ণ দিকগুলো। তাহলে চলো এটার বাংলা অনুবাদ সহ আমরা পড়ে নিই। প্রথমে রয়েছে রুমি, ইউ রিমেম্বার মাই ব্রাদার রায়হান ডোন্ট ইউ? আমার ভাই রায়হানকে কি তোমার মনে আছে? হি অ্যাপ্লাইড ফর এ ফ্রন্ট ডেস্ক অফিসার্স জব ইন এ 5-স্টার হোটেল। সে 5 তারকা হোটেলের ফ্রন্ট ডেস্ক অফিসারের চাকরির জন্য আবেদন করেছিল। তো রতন বলছে হোয়াট হ্যাপেন্ড? কি ঘটেছে বা কি ঘটেছিল? হ্যাজ হি গট দ্য জব? সে কি চাকরিটা পেয়েছিল? রুমি বলছে নো, না। হি কুড নট অ্যান্সার মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স ইন দ্য ইন্টারভিউ। সে সাক্ষাৎকারের বেশিরভাগ প্রশ্নের উত্তরই দিতে পারেনি। তখন রতন বলছে যে ওয়াই, কেন? হি ডিড ওয়েল ইন দ্য এইচএসসি ডিডেন্ট হি? সে তো মাধ্যমিক পরীক্ষায় ভালো করেছিল না? সো তখন রুমি বলছে ইয়েস হি ডিড, হ্যাঁ সে করেছিল। বাট দ্য রিক্রুটিং অফিসার ইন দ্য ইন্টারভিউ আস্কড হিম কোয়েশ্চেন্স ইন ইংলিশ অ্যান্ড হি কুড নট আন্ডারস্ট্যান্ড মোস্ট অফ দেম। বাট যে রিক্রুটিং অফিসার অর্থাৎ যে কর্মকর্তা ছিল, নিয়োগ কর্মকর্তা, সে তাকে বেশিরভাগ প্রশ্নই ইংরেজিতে করেছে। এখন তার ভাই এই ইংরেজি প্রশ্নগুলো বুঝতেও পারেনি এবং তার জন্য বেশিরভাগ প্রশ্নের উত্তরও দিতে পারেনি। রতন তখন বলছে সরি, দুঃখিত, বাট আই হ্যাভ এ ডিফারেন্ট স্টোরি টু টেল ইউ। আমার কাছে একটা ভিন্নধর্মী গল্প রয়েছে যে আমি তোমাকে শোনাচ্ছি। মাই কাজিন শিলা ডিড হার এইচএসসি ফ্রম এ কলেজ ইন ময়মনসিংহ। আমার একজন খালাতো বোন রয়েছে বা মামাতো বোন রয়েছে, সে এইচএসসি পাশ করেছে ময়মনসিংহের একটা কলেজ থেকে। শি কুড নট ডু অ্যাজ ওয়েল অ্যাজ রায়হান ইন হার এক্সামস। সে রায়হানের মতন মাধ্যমিক পরীক্ষায় তেমন একটা ভালো ফলাফল করতে পারেনি। বাট শি গট এ জব অ্যাজ এ ক্রু মেম্বার ইন বিমান বাংলাদেশ। কিন্তু সে বিমান বাংলাদেশের ক্রু সদস্য হিসেবে একটা চাকরি পেয়েছে। শি সেইড শি হ্যাড অ্যান্সার্ড অল দ্য কোয়েশ্চেন্স ইন ইংলিশ। সে বলেছে যে সে সকল প্রশ্নের উত্তর ইংলিশে করেছে বোথ ইন হার রিটেন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। সে তার উভয় পরীক্ষা অর্থাৎ লিখিত এবং যে সাক্ষাৎকারের যে পরীক্ষা হয় সকল ক্ষেত্রেই সে ইংরেজিতে তার প্রশ্নের উত্তর করার চেষ্টা করেছে। রুমি বলছে যে গ্রেট, তাহলে তো ভালো বা দারুণ। শি মাস্ট বি গুড ইন ইংলিশ। অবশ্যই সে ইংরেজিতে ভালো হবে। ওয়েল দেন দ্য কি টু গেটিং সাম জবস ইজ ইংলিশ ইজন্ট ইট? চাকরির চাবিকাঠি হচ্ছে ইংরেজি, তাই নয় কি? রতন বলছে যে ইয়েস ইউ আর রাইট। তাহলে এই হচ্ছে
অ্যাক্টিভিটি বি এর মধ্যে যে রতন আর রুমির কনভারসেশন ছিল এবং সেখানে ইংরেজির যে গুরুত্বপূর্ণ দিক তা কিন্তু ফুটে উঠেছে। রুমির ভাই চাকরি পায়নি কারণ সে ইংরেজি ভালো করে পড়তে পারে না, জানে না, এই জন্য সে কিন্তু চাকরিটা পায়নি। অন্যদিকে রতনের যে কাজিন রয়েছে শিলা, সে কিন্তু রায়হানের মতন এইচএসসি রেজাল্ট ভালো না করেও খুব ভালো একটা চাকরি পেয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে সে খুব ভালো করে ইংরেজি বলতে পারে এবং লিখতে পারে। এরপরে আমাদের দুইটা কোয়েশ্চেন রয়েছে যে ডিসকাস ইন গ্রুপস, তোমাদেরকে দলগতভাবে আলোচনা করতে বলা রয়েছে এবং এখানে দুইটা প্রশ্ন রয়েছে, এই দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে চলো এই দুইটা প্রশ্নের উত্তর আমরা দেখে নিই। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ট্রাই টু ফাইন্ড আউট ওয়াই ইংলিশ ইজ নিডেড ফর এ গুড হোটেল ফ্রন্ট ডেস্ক জব অ্যান্ড এ ফ্লাইট ক্রিউ মেম্বার। এখানে বলা রয়েছে যে তুমি বুঝে নেওয়ার চেষ্টা করো বা খোঁজার চেষ্টা করো ভালো হোটেলের ফ্রন্ট ডেস্ক চাকরি বা একজন ফ্লাইট ক্রুয়ের সদস্যের জন্য ইংরেজি জানা কেন প্রয়োজন, এইটা তুমি খুঁজে বের করো, ফাইন্ড আউট করো। তাহলে এর উত্তরগুলো যেগুলো তোমাদের অবশ্যই লিখতে হবে সেগুলো আমি দিয়ে দিয়েছি, পরে তোমরা চাইলে এটা ডায়ালগ আকারেও দিতে পারো। হোটেল ফ্রন্ট ডেস্ক স্টাফ নিড ইংলিশ টু টক টু ফরেন গেস্ট। হোটেলের যে ডেস্ক কর্মী বা ফ্রন্ট ডেস্ক কর্মী তাকে অবশ্যই ইংরেজি জানতে হবে বিদেশি যে অতিথি আছে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য বা কথা বলার জন্য তাদেরকে অবশ্যই ইংরেজি জানতে হবে। দে গিভ ইনফরমেশন অ্যাবাউট রুমস, সার্ভিসেস অ্যান্ড লোকাল প্লেসেস। আর এই যে ফ্রন্ট ডেস্ক কর্মী যে থাকবে তাকে বিদেশি এই সকল অতিথিদের রুম সম্পর্কে ধারণা দিতে হবে, সেবা সম্পর্কে বা স্থানীয় যে জায়গাগুলো রয়েছে এগুলো সম্পর্কে তাদেরকে ইংলিশেই কিন্তু কথোপকথন করতে হবে। ইফ দে স্পিক ইংলিশ ওয়েল, যদি তারা ভালো করে ইংরেজি বলতে পারে, গেস্ট ফিল মোর কমফোর্টেবল অ্যান্ড স্যাটিসফাইড। অতিথি যারা আসে তারা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তারা সন্তুষ্টিও অনুভব করে। ফ্লাইট ক্রু মেম্বার্স ইউজ ইংলিশ টু কমিউনিকেট উইথ ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার্স অ্যান্ড পাইলটস। আর ফ্লাইট ক্রুয়ের যে সদস্যরা রয়েছে তাদের ইংরেজি জানাটা খুবই গুরুত্বপূর্ণ বা প্রয়োজন, কারণ হচ্ছে যারা ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক যে যাত্রীগুলো রয়েছে মানে বিদেশের যে যাত্রীগুলো রয়েছে আমাদের দেশি ছাড়া তাদের সঙ্গে কথা বলতে গেলে, কমিউনিকেট করতে গেলে তো ইংরেজি জানতে হবে। এছাড়াও পাইলটের সাথে কথা বলতে গেলেও ইংরেজিতে কথা বলতে হবে। দে মেক অ্যানাউন্সমেন্টস অ্যান্ড গিভ সেফটি ইনস্ট্রাকশন ইন ইংলিশ। বিমানের মধ্যে যেই সকল ঘোষণাগুলো দেয়া হয় অর্থাৎ নিরাপত্তার জন্য যে সকল নির্দেশনাগুলো দেয় সবগুলোই কিন্তু ইংলিশে দেওয়া হয়। ইংলিশ হেল্পস দেম ডু দেয়ার ডিউটি প্রপারলি ডিউরিং ইন্টারন্যাশনাল ফ্লাইটস। আন্তর্জাতিক ফ্লাইটের সময় ইংরেজিতে তাদের দায়িত্ব ঠিকভাবে পালনে সাহায্য করে। তাহলে এই যে এই সকল ক্ষেত্রের জন্য অবশ্যই ফ্রন্ট ডেস্ক অফিসার বা একজন ক্রু মেম্বারের ইংরেজি জানা প্রয়োজন। পরের প্রশ্ন হচ্ছে চুজ 2 or 3 আদার জবস ওয়্যার ইংলিশ ইজ নিডেড অ্যান্ড রাইট ওয়াই অ্যান্ড হাউ ইংলিশ ইজ ইউজড ইন দোজ জবস। তোমাকে আরও 2-3টা চাকরির কথা বলতে হবে যেখানে কিনা ইংরেজি খুবই দরকার হয় বলার জন্য বা ইংরেজিটা খুবই গুরুত্বপূর্ণ এবং ওই সকল কাজে কি কি ক্ষেত্রে ইংরেজি দরকার পড়ে বা ব্যবহার করা হয় সেই দিকটিও তুলে ধরবে। তো ফার্স্টেই রয়েছে কল সেন্টার এজেন্ট। কল সেন্টার এজেন্টের মধ্যে দে টক টু কাস্টমার্স ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। তারা বিভিন্ন দেশের গ্রাহকদের সঙ্গে কথা বলেন, তো অবশ্যই তাদেরকে ইংরেজি জানতে হবে। ইংলিশ হেল্পস দেম আন্ডারস্ট্যান্ড প্রবলেমস অ্যান্ড গিভ সলিউশনস। যে সকল বিদেশি কাস্টমারগুলো রয়েছে তারা তো তাদের প্রবলেমগুলো ইংলিশে যেমন বলবে সলিউশনটাও ইংলিশেই চাইবে, সো এই ক্ষেত্রে অবশ্যই ইংলিশ জানতে হবে। এরপর রয়েছে ট্যুর গাইড। ট্যুর গাইডস নিড ইংলিশ টু এক্সপ্লেইন হিস্ট্রি অ্যান্ড কালচার টু ফরেন ট্যুরিস্ট। বিদেশি যে ট্যুরিস্টগুলো রয়েছে অর্থাৎ বিদেশি যে পর্যটকগুলো রয়েছে তাদেরকে নানা রকম ইতিহাস বা সংস্কৃতি সম্পর্কে ইংলিশে ধারণা দেওয়া যায়, ইংরেজিতে তাদেরকে খুব সুন্দর করে বোঝানো যায়, এতে তারা আমাদের দেশের ইতিহাস সংস্কৃতি সম্পর্কেও জানতে পারে। দে অলসো অ্যান্সার ট্যুরিস্ট কোয়েশ্চেন্স ইন ইংলিশ। তারা পর্যটকদের ইংরেজিতে প্রশ্নের উত্তরও দিয়ে থাকেন। এরপর রয়েছে আইটি প্রফেশনালস অর্থাৎ ডিজিটাল প্রযুক্তির যে সকল জবগুলো রয়েছে সেগুলো। দে ইউজ ইংলিশ টু রিড ম্যানুয়ালস, রাইট কোডস অ্যান্ড কমিউনিকেট উইথ গ্লোবাল ক্লায়েন্টস। তারা ইংরেজি ব্যবহার করে ম্যানুয়ালগুলো পড়ে, কোড লিখে বা বিশ্বব্যাপী ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করে। আর ইংলিশ ইজ দ্য মেইন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড অফ টেকনোলজি। প্রযুক্তি জগতে ইংরেজি একটা প্রধান ভাষা, অর্থাৎ এর মাধ্যমেই কিন্তু সবাই সবার সাথে কমিউনিকেট করে, কারণ প্রত্যেক দেশের ভাষা আলাদা আলাদা। একটা মানুষের পক্ষে কিন্তু সব দেশের ভাষা সম্পর্কে জানাও সম্ভব না।
ইংলিশ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আন্তর্জাতিক ভাষা, যেই ভাষার মাধ্যমে বিভিন্ন দেশের মানুষের সাথে কমিউনিকেট করা যায় বা কথা বলা যায়। তাহলে আমরা অ্যাক্টিভিটি এ, বি আর সি দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো দেখে নেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।